সিপিএম শূন্য ছিল, শূন্যই থাকবে। আইএসএফ এবার শূন্য হয়ে যাবে। সিপিএম শূন্য ছিল, শূন্যই থাকবে। আইএসএফ এর একটি আসন, সেটাও হারাবে। আর কংগ্রেসের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। বিজেপির শিকড় উপড়ে 250-এর বেশি আসন নিয়ে আবারও ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস, এমনটাই বললেন শ্রেহাশিস চক্রবর্তী। কি বলেছেন তিনি, শোনাবো। চিত্রা জুয়েলার্স, HUID হলমার্কযুক্ত খাঁটি সোনার গহনা মানেই মশাটের চিত্রা জুয়েলার্স। মজুরি 7% থেকে শুরু। চিত্রা এপিক সিলভার, চণ্ডীতলা থানা এলাকার একমাত্র এক্সক্লুসিভ সিলভার শোরুম। প্রধানমন্ত্রী বাংলার 100 দিনের কাজ 3.5 বছর বন্ধ করে রেখেছে, গরিব মানুষের কাজ। যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেয়নি 3.5 বছর, যে প্রধানমন্ত্রী রাজ্যে 2 লক্ষ কোটি টাকা বাকি রেখেছে, বঞ্চিত করে রেখেছে, যে প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনকে দিয়ে প্রকৃত ভোটারের নাম কেটে বাদ দিচ্ছে, তারা এসে বড় বড় ডায়লগ বা ভাষণ দেওয়ার কোনো মূল্য বাংলার মানুষ দেবে না। ফলে বাংলার মানুষ এই 26-এর নির্বাচনে বিজেপিকে একবার সমুচিত জবাব দেবে এবং শিকড় সমেতে পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে উৎখাত করবে বাংলার মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় 250-এর উপরে আসন নিয়ে এবার পাওয়ারে আসবে এবং আরো ভোট সমর্থন, ভোটের পার্সেন্টেজ তৃণমূলের বাড়বে, সমর্থন বাড়বে। না না, এ তো সিপিএম শূন্য ছিল, শূন্যই থাকবে। আইএসএফ এবার শূন্য হয়ে যাবে। বিজেপি 30-এ নেমে যাবে। কংগ্রেস যাই না, এরা কেউ কিচ্ছু পাবে না। যাদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই তাদের তো মানুষ বর্জন করবে। প্রার্থী তালিকা ঘোষণা হবে হয়তো আজ হতে পারে, কাল হতে পারে, এটা নেত্রী জানেন। তিনি ঠিক সময় মতো প্রার্থী তালিকা ঘোষণা করবেন।